সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আল্লাহ তোমার মাদার মালিক দলের মালিক আল্লাহ বানাইলা বান্দা যখন জমিন ধরে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করব বান্দা আমি তোরে মালের মালিক বানাইলাম এই মাল কোন রাস্তার মধ্যে খরচ সময় হইলাম এই জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় পরে শেষ জমানার মাঝে আমার উম্মতে পাঁচটা জিনিস জমিন ভালোবাসবা এবং পাঁচটা জিনিস তারা জমিন ভুলিয়া যাইবা পাঁচটা জিনিস ভালোবাসবা আর পাঁচটারে তারা ভুলে যাইব ইয়া রাসূলুল্লাহ কোন ভাষা কইলাও আল্লাহর হাবিবে ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরাহ আমার নবী ফরমায় আমার উম্মতে যখন দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ব ওয়া ইয়ানসাউনা আখিরাহ আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব কতটা হাসানান ইউহিব্বুনা দুনিয়া যারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা ফলবায় বন্দায় আখের ভুলি যায় এখানে বাস্তব নবীজি হয়েছেন এটা মিশান খালি দুনিয়া 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 মানে হইন মরি গেলে তো আর কোনটা নাই সত্যের বাদে আমার যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে বন্দা ফরবায় আল্লাহ তোমার আখিরাতের জীবন তোমার জন্য বরবাদ করে দিলাইবা কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন এই দুনিয়ার মায়া জমিনের যত বুড়াই আছে সারা বুড়াইর জল হইল দুনিয়ার মায়া দুনিয়ার মাঝে যত বুড়াই আছে সারা বুড়াই জড় হইল একমাত্র দুনিয়ার মায়া এর কারণে বন্দা দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবো দুনিয়ার মহব্বতরে ছাড়া লাগবো নতুবা তোমার আখের বরবাদ হয়ে যাইব মত বুঝে জানি হুব্বুদ দুনিয়া দুনিয়ার মায়া কিতা রাসু কুল্লু খাতিয়াতে যত বুড়াই যত বাদ খাম আছে সারা জড় হইল দুনিয়ার মায়া এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার মায়া যত সময় পর্যন্ত জমিন ছাড়ব না আমার আখিরাতের জীবন আমার জন্য ভালো হবে না এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা তারা জমিন মাল পছন্দ করব মালের প্রাধান্য দিব বন্দায় দনের জমিন পছন্দ করব ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানে বন্দার হিসাব হইব সেই হিসাবের কথা বন্দায় বলে যাইব এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে দোয়া শিখাইছো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহর দরবারে দোয়া করিও যায় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানে আমার যখন হিসাব করবাই আমার হিসাব খান সফলভাবে করিও সারায় আমিন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে হিসাবত দরিলাই কোন ব্যথার ক্ষমতা নাই পারিয়ে যাওয়া ভাই কিয়ামতের ময়দানে মানুষ জীবনের নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই কোন ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া ফজল করম ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না বান্দা জানিয়ে রাখিও তোমার নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না এর কারণে নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খান সময় সফল করিও 500 বছর বেটার ইবাদত করছে কিয়ামতের দিন আল্লাহ জিকির করবে বান্দা তোমার জীবনের ইবাদতে বেহেশত যাইতাইনি না আমার দয়া এবং মায়ায় হসে কোনখান কইব বেটায়
1-2 বছর নয়, 500 বছর। বন্দায় জানাই আল্লাহ আমি আপনার দয়ার কেউর মায়া, একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 500 বছর তোমার গোলামি করছি। আজ কিয়ামতের ময়দানও আমার জীবনের ইবাদতের মাধ্যমে আমি জান্নাত চাই। আমার বন্ধুগণ, যখন আল্লাহর বান্দা হইব, আল্লাহ আমি তোমার দয়া মায়া ছাড়া তোমার দয়া মায়া ছাড়া আমার জীবনের ইবাদতের মাধ্যমে জান্নাত চাই। আল্লাহ জানাইবা ও ফেরেশতারা আর দেরি করিও না, আমার বান্দার জীবনের আমলখানা ওজন করিলাম। আল্লাহর বান্দারে আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ খানির ব্যবস্থা দিলাম, যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি, আল্লাহর বান্দারে আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করছো, আল্লাহ ডালিম গাছ দিছ, আল্লাহর বান্দায় জমিনের ডালিম খায় এবং মিঠা পানি খায়। 500 বছর আল্লাহর বান্দা ইবাদত করব, এর বাদে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন হিসাব আরম্ভ করবা, এর বাদে আল্লাহ জানাইবা ও বান্দা এই যে 500 বছরের জীবন তোমার খেয়ে দিছিল বলি আপনি আল্লাহ জানাইবা ও বান্দা রে আমি আল্লাহ তোরে 2টা চক্ষু নিয়ামত দান করলাম, এই 500 বছর 2টা চোখ দিয়ে তুই চাইলে এই 2টা চক্ষুর দূরে তোমার দিয়া যা। যার চকুত বেমার আছে শিলচরে খামাইতো না, লাস্ট নেপাল যাওয়া লাগে। কেন নেপাল? এত দামি 200, 250, 300 টাকা দামের ড্রপ দেওয়া লাগে, 1টা 2টা লাগে না। শুকরিয়া আদায় করো। মানুষের 4-5 হাজার টাকা দামের চশমার দরকার, আর এরাও মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, জীবনের মাঝে একটা দিন চশমা লাগছে না। তার কারণ হইল একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ বান্দার চক্ষুর পাওয়ার বাড়াই দেয়। কোরআন শরীফ তিলাওয়াত চলেনি করবা, আমার বিষয় নাই, এদিকে আমি যাই। বান্দারে যখন হইব যে মাশাআল্লাহ আল্লাহ হযরত মৌলানা সিদ্দিক আহমদ লতিফ সাহেব তশরিফ নিয়ে আইছে না, আল্লাহ আল্লাহর বান্দা আপনার গৌরব এলাকার বরাকর কোনায় কোনায় গিয়ে বয়ান কথা ত্রিপুরা তো আল্লাহ হায়াত দেখ সারাই আল্লাহুম্মা আমিন। এত সুন্দর ওয়াজ আপনারা রিনো থান টাইম আছে, মকবুলিয়ত টাইম বুঝাইছেন, আপনারা এই সময় থাকবা। তো বন্দায় যখন চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছে না, বন্দায় দেওয়া লাগাইব, ও চক্ষুর খালি খরচ মারতে মারতে তার 500 বছরের ইবাদত শেষ হয়ে যায়। বুঝাইছেন, 2টা চক্ষু চোখ দিয়ে যে চাইছিল 500 বছর বাঁচিছিল, অগুন্তর খরচ মারতে মারতে দেখা যাইব 500 বছরের ইবাদত শেষ। এর বাদেও কিন্তু 2টা চক্ষুর জিনিস দিয়ে শেষ করতে পারছে না। আমার বন্ধুরা আল্লাহ জানাইবা বান্দা আমি তোমারে 500 বছরের জীবন দান করলাম, 2টা চক্ষু আমি আল্লাহ দিলাম, 2টা হাত তোমার নিয়ামত দান করলাম, আমার সারা তুমি এখন রিটার্ন আমারে দেও। আল্লাহর বান্দায় দেওয়া সম্ভব হইবে না। ওই সময় আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না রে, আমার এই বান্দারে দুরহর মধ্যে তোমরা লইয়া যাও। ওই সময় বান্দায় জানাইব যে আয় আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করি, আর আমি ভুল করে লেছি, আমার জীবনের ইবাদতের মাধ্যমে চাইয়ার না আল্লাহ তোমার দয়া এবং মায়ায় তোমার জান্নাতের মধ্যে আমার জায়গাটা দিয়া দেও। আল্লাহ জানাইবা ও বান্দা এখন আমার উত্তর দে, এই জমিনে তোরে 500 বছরের জীবন খেদিছিল বলি আল্লাহ আপনি দিছ। আল্লাহ জানাইবা ও বান্দা যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি ছিল রে বান্দা, এর মধ্যখানে মিঠা পানির ব্যবস্থা করিয়া দিছিলা। আল্লাহর বান্দায় জানাইব আল্লাহ আপনি আমারে দিছ। এর বাদে আল্লাহ জানাইবা ও বান্দা তোর সামনে লবণাক্ত পানি নাই রে, মিঠা পানি এবং ডালিম গাছ, প্রতিদিন
ডালিম ফল খাইলে খেয়ে তোরে ব্যবস্থা করিয়া দিছিল। আল্লাহর বান্দায় জানাইবো, আয় আল্লাহ আমার সমস্যা আপনি দিছ, আমার ভুল হইছে, আইজ আমার কোনো ইবাদতের মাধ্যমে তোমার জন্য চাইয়ার না, আপনার দয়া এবং মায়ায় আপনি মৌলাই আমার জন্য তো দিয়া দে। শেষে হইব যে আল্লাহ আপনার দয়া এবং মায়ায় আমার তোমার জন্য তো জায়গা দেও। আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারবো, আল্লাহ জানাইবা ফিরিস্তা যাও আমার বন্দারে আমি মাফ করলাম, আমার বন্দারের জন্য তো নিয়ে যাও। এর কারণে আল্লাহর দয়া এবং মায়া লাগবো, ঠিক আছে না? আমার বুজুর্গ মাল আল্লাহর হাবিবে ফরমায় ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, যে বান্দা জমিন মালরে প্রাধান্য দিব, মাল পছন্দ করব, বান্দা কিয়ামতের ময়দানে হিসাব করে যাইব। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন মাল, যে মাল আল্লাহ তোমারে দান করলাম, এই মাল জমিন তুমি হালাল বানাও। রাসূলুল্লাহ ফরমায় ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন, জমিনের মধ্যে যত জিনিস আছে রে সারা জিনিসের মাঝে আপনার যাকাত আছে, আছে নাই? জমিনে যত জিনিস আছে সারার মাঝে যাকাত আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ জমিনে তোমারে মালের মালিক বানাইলাম, বান্দা জমিনে মাল তোমারে আল্লাহ দিছ, এই মালের যাকাত তুমি আদায় করিলাও। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ, যে মানুষে জমিনেও খালি মাল জমাইব, তার খালি মাল গুনতে থাকবো আমার 1 কোটি টনে 2 কোটি বন্ধ, আমার 2 কোটি টনে 3 কোটি আমি জমিন কিলা বানাইতাম। বন্দা জমিনও মাল জমাইব, খালি মাল হিসাব করবো। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় মাল জমাইব, মাল খালি হিসাব করবো, আমার মাল কিলা বাড়িত, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে 2 টাকা খরচ করবে না। এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষে মাল জমাইব, বন্দায় মনে করব মালটা হইল আমার জন্য স্থায়ী, বাইরে মাল তোমার জন্য স্থায়ী নাই, একদিন মালে ছাড়িয়া যাইব, বন্দা ধ্বংস হইবাই। এর কারণে জমিন আল্লাহর রাস্তায় খয়রাত করিলাম। আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সাদকা দিলে আপদ বিপদ বড় মুসিবত সরিয়ে যায়, ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ বান্দার জমিন ও তার হায়াত বাড়াই দেয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাস্তার কোনটা দিতাম? 10 টাকা ভাড়া যেগু আছে, কোনো দোকানে গেছেন না, খারাপ পাইতরা আমার বিষয় আছে ভাই, হাজার বাদে কত পয়সা স্তরে দি থাও করা লাগে, অত বলা অত ভাড়া এটা মানে দেই নুখিলা হোক। হ্যাঁ, কোনো হেরো একদিন পাম্প 3 পাম্প ঘুরেছি নিচে না বাদে, আমার ড্রাইভার বাইরে হয়েছে তৈল আল্লাহ আল্লাহ, লাস্টে কোনটা করা যায়নি দেখি, কোনো পাম্পে গেছেন? হ্যাঁ, অত মুড়িও না, এটা যেমন রশি বেড়িলায়। হ্যাঁ, আল্লাহ আসছি মসজিদও দিতে সময় জুম্মার দিন যাইতে দেখু পারা খুসখুসাই ঠেকা ও হলে হলে দিলেইলা বাটিত, ইটা না, আল্লাহর দরবারও দিতে মায়ার পছন্দনীয় জিনিস দিতে হয়। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আমার বন্ধু বান্ধবীরে, কত সময় পর্যন্ত তোর নামায় আমলের মধ্যে নেকি লেখা হইতো নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বন্দা যত সময় পর্যন্ত তোর পছন্দনীয় জিনিস আমি আল্লাহর রাস্তায় দিবে না, কত সময় পর্যন্ত বন্দা তোর নামায় আমলের মধ্যে কোনো নেকি লেখা হবে না। এর কারণে ভাই
বাইরে জোয়ান যখন জমিন সরকা করবাই জমিনের মধ্যে কোনো মানুষের কোনো জিনিস দিবাই তোমার জানোর লগর মায়ের জিনিসটা তুমি দান করে নাও অমুক জিনিস আমি জমিনও ভালো হয় উচিত হইল ও জিনিস তুমি বেশি বেশি সরকা করতা মাত বুঝে যান যে জিনিস আপনি বেশি ভালো হয় ও জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে হয় ফইলেও তো হরুতা মাদ্রাসা দিতে সময় যে হরুতা আইসি তো 7 দিনে 12 বছর মরি যায় শ্বাসের শ্বাসকষ্ট ধরছে ও মানিলারা ওকে যদি বাচ্চাতে মাদ্রাসা দিতাম আমার ইচ্ছা না বুক খুরা যে গুয়াছে ও ঘুরে দেয় বুঝতে নবীর বাগান মদরসা থোড়াই তৈলে হাট সবল যে তারে পড়াও এগি আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করব কিতা করব কোরআন শরীফ তিলাওয়াত করব এগুলোর হাট মজবুত আছে আমরা তো বেশিরভাগ এইভাবে দেখা যায় দুর্বল যেটা এই দুর্বল তারে আমরা দেওয়া লাগে এটা নিয়ম নাই এর কারণে আমার বুজুর্গগণ সদকা করিও খয়রাত করিও আল্লাহর দরবারে যদি বান্দায় জমিন সদকা করিলাই আল্লাহ ওলা বাড়াইয়া তারে বড় বানায় ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাফালাকুম আমার নবী ফরমায় আমার উম্মত তোমরা যেভাবে জমিনের মধ্যে হাঁস মুরগির বাচ্চা লালন পালন করো মুরগির ডিম তোলে বাচ্চা বানাও বাচ্চা বড় করো আবার ডিম তোলে জমিন বাচ্চা বানাও তোমার মুরগি বাড়াও তোমার হাঁস বাড়ায় এইভাবে যদি বন্দা তুমি আল্লাহর রাস্তার মধ্যে মাল সদকা করিলাও মাল খয়রাত করিলাও তুমি জমিন জেলা মুরগির বাচ্চা বাড়াইয়া মাল বাড়াইবাই আল্লাহ তোমার মাল দেওয়া বাড়াইবা বন্দা কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার বেশি দিয়া দিলাইবা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম কিয়ামতের ময়দান সমস্ত ভাই ভাই বন্দা 170 আল্লাহ দিব কোনো বেরা নাই এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু দারুল আসিয়া এই জমিনের মধ্যে যে মানুষে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করব বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবা এই মানুষের আবার শুনে হইল একমাত্র আল্লাহর জান্নাত খাওয়ানা সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ সদকা দাতা দান করে যায় এনর আবাস ভূমি আবাস তো লইল একমাত্র আল্লাহর জান্নাত খাওয়ানা সুবহানাল্লাহ দেখি খেয়ে আমরা আল্লাহর জান্নাত পাইতাম আশা করি রাত কান তুলে আমার যাই মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জান্নাত হইল ও মানুষের জন্য আবাসস্থল যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিলাই বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই আল্লাহ জান্নাত তোমার জায়গা দিলাইবা সুবহানাল্লাহ আমি আগে হাদিস শরীফ পড়িছিলাম as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়ে যায় আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দেন সুবহানাল্লাহ সদকা দিলে বিপদ হরেনি এর প্রমাণ আছেন একটা ঘটনা আমি কই না বুঝবা আমার বুজুর্গগণ ওয়াজে বেনজির কিতাব আনইন একজন নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় এক ব্যক্তি আসলো দুফা মানুষের কাপড় দইত সকালে দোয়াত লইয়া যাইতো বিকালে আইতো আল্লাহর বান্দা বান্দের কাপড় দিত পয়সার বিনিময়ে জমিনের কাপড় দইত কিন্তু তার মাঝে একটা বেমার আসলো আমার কাপড় অন্য জনলে দিত অন্য জনের কাপড় আমারে দিলাইতো ওলা জমিন মানুষের জুলুম অত্যাচার করত হাসলত কিছু বাদ আসলো আমার কাপড়
আপনারে আপনার কাপড় আমার এলা বেড়াচেরা লাগাইতো মানুষে আর কোনো দুবা আসলাম তারিটা সেতানি যাতে যাতে জমানার নবী হজরতে ঈসা রুহুল্লাহর কাছে গিয়া হইল নবী ঈসা এই মানুষে তো আমরা সেটাই রাখেন না এর কারণে আপনি এর লাগে কোনো ব্যবস্থা করেন আপনি বদুয়া করেন যাতে হে মরি যেত আচ্ছা শুনছে বালাবালি মানুষ মারি লিখতেন হ্যাঁ হইয়া কিত হয়েছে বলে বলা সেটা বহু মানুষ হাজার হাজার মানুষ জমা হয়েছে নবী ঈসা আপনার দোয়া করলে আল্লাহ কবুল করবা আর আমরা খাফর দোয়াইবার কাম নাই সাত ডাক্তার হয়ে মরি গেলে আমরা জান সাথী যে সকলের দইম কারণ বদলিলে কারণ কিতা আমার নয়া পাঞ্জাবি দিলেইব সিদ্দিক সাবরে অন্তনে মাল আরো তোলা লইলা বুঝেছি এনর হুন্নাও দিব এনরে আর মাথিলে গরম হয়ে যায় মানুষ যাতে যাতে বিপদ হরিয়া গিয়া কইছে নবী ঈসা আপনি দোয়া করো আল্লাহ বিচার করিলে তা মানুষটা যদি মরি যায় তো শান্তি হইব আমার বুজুর্গের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে সমস্ত বয়ানে শোনার পরে তান গুসা উঠে পুরা লাগি যায় সারা মানুষ লই আল্লাহ দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ আমি ঈসা দোয়া করি আর এই ব্যক্তি জমিন মানুষের জুলুম অত্যাচার করে আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জালিমরে আপনি জমিন তলে তুলিলাম দোয়া করিয়া কইছেন আজ সকালে হে গাঁটো যাইব খবর লইয়া আর বিকালে ঘুরি আইতো না মরি যাই শেষ হে যখন যার বাবাই গাড়িয়ে ঠেলা বুঝাই করি লইয়া যার মানে চাইতার হইতা রে ভাই আর কতদিন সে থাইতেও আখেরি যাবা যা বিয়ালে ঘুরি আইতে বুঝাইছেন বিকালে ঘুরি আইতে এর দেখা যায় বিকালে অন্যদিন এই তো দেরি করি এদিন আরো আটটিলা গাড়িওয়ালা কোনতালা গাইড খান্দ লইয়া বেঠালা খান খালি আটে মানুষে গিয়া কইলা নবী ঈসা আপনারে আল্লাহ নবী বানাইছে আর আপনি কইলা হে মরি যাইব এখন তো দেখি আরো মজবুত হয়েছে আজকে দুয়ার বাদে তার পাওয়ার বাড়ি গেল হে আটি আটি আর ব্যবহার কি ঈসা আলাইহিস সালাম একজন নবী না কইলা রে আমি তো দোয়া করছি আমি একটা বুধ পাইছি যে আজ তো তার হাম শেষ হে বাসিল কিতা হইয়া চিন্তা পড়ে গেছে আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন যাও যে দুফা মারা গেল না দুফারে আমার সামনে লইয়াও আমি দেখি খবরটা লইলাই তারা গিয়া জানাইলা ঈসা আলাইহিস সালামে কইছেন তুমি এইটাই হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যখন আয় থোড়া বাড়াও বক্স তোলা পড়ো হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আয় আর পরে ঈসা আলাইহিস সালামে তার ভাই সাইনা খালি আফসোস করেন ভাই রে ও আল্লাহর বান্দা তোর জন্য সকালে বদদুয়া করলাম এত মানুষ লইয়া বদদুয়া করলাম তুমি মারা যাইতে আই জমিন কোন কাম করলে রে কোন খামর কারণে তুমি মরণ ধরে বাঁচিয়া গেলে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আল্লাহর বান্দা কাপড়ের গাইটা রাখে হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও বান্দা তুমি আমার কইলাও আই সকালে জমিল ভালো কোনো কাম করছনি তুমি আমারে কইলা আই সারা দিনের মাঝে কোনো বালা কাম করছ কইল নবী ঈসা আমার তো বালা কাম নাই আমি তো সারাই গালি আইবা তবে আজ আমি একটা কাম করছি মনে করি আমার বালা করছি বলে কিতা বলে আমি প্রতিদিন যখন সকালে বাড়ি থেকে কাপড় লইয়া যাই তখন 3টা রুটি নেই কয়টা 3টা রুটি নিয়ে আমি যাই মধ্যখানের সময় যখন হেরান হয়ে যাই তখন রুটি খাই খাই আবার কাম করি আবার বিকালে হইল আজ আমি যাওয়ার সময় রাস্তাতে ফকির বেটা হইলাম এক ফকির আমি পাইছি ফকিরে আমার কইল যে বাইরে আজ আমি 2-3 দিন হয়েছে খাওয়ার কোনো জিনিস নাই যদি দয়া করিয়া তোমারটাই কোনো জিনিস থাকে আমার দেহ আমি তোমার লাগে দোয়া কর ও নবী ঈসা আল্লাহর বান্দারে আমার মনের মধ্যে আইলো আমার মাঝে 3টা রুটি আছে এত দুর্বল মানুষ ফকির মানুষ হয়তো দোয়া করব আমার লাভ হইব ও নবী ঈসা আমার বেগ রাখিয়া বেগতনে 3টা রুটি আসলো একটা রুটি আমি আল্লাহর রাস্তার মধ্যে সরকা করলাম আল্লাহর বান্দারে দিলাম দেয়া কইলাম ও ভাই
নাই, আমি এক রুটি দিলাম, আমার রুটি খাইয়া তুমি আমার জন্য দোয়া করিও। আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা, আমি যখন রুটি দিলাম, এই রুটি খাওয়ার পরে বান্দায় দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাক। আল্লাহর বান্দায় জানাইলো যে আয় আল্লাহ, তোমার বান্দায় আমার এত মুসিবতের সময় একটা রুটি দিলে আমার জানে শান্তি পাইল রে দয়াল। আমি রুটি খাইলাম, শান্তি হইলাম। আল্লাহ তোমার বান্দার জন্য দোয়া করি, আর তোমার বান্দার অতীতর জীবনের সারা গুনারে মাফ করিয়া দেও, ও তাহহারা কলবাকা, আর তোমার বান্দার দিল যেটা আছে এই দিল আপনি পবিত্র করিয়া দেও। এক রুটি খাম বানাই দিয়ে আগর জীবনের সারা গুনাহ মাফ করে দাও। আমার বুজুর্গান, আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা, যখন আল্লাহর বান্দায় দোয়া করলো, দোয়া করার বাদে আমার দিল নরম হইল, আমি বোধ পাইলাম সামান্য একটা রুটির কারণে আল্লাহর বান্দায় এত বড় দোয়া করছে। বাইরে মানুষ যখন জমিনে বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ যখন অভাব পড়ে যায়, তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না, হয়নি। মানুষের বুকের কারণে, অভাব পড়ার কারণে মানুষের যখন পানি পায় না, তখন মানুষের চোখের জল জমিনে জল ধরে বাইর হয়। হযরত ঈসা আলাইহিস সালাম রে জানাইলো নবী ঈসা, আল্লাহর বান্দার দোয়া দেখি আমার বড় ভালো লাগলো। আমি চিন্তা করলাম, একটা রুটি ভাইয়া যদি বান্দায় দোয়া করলো রে, আমি আরেকটা রুটি দেই, আল্লাহর বান্দায় খাইব, আমার জন্য দোয়া করব। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামে ফরমান কিতা করলাই কইলাও, আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা, আমি আমার ঝুলি তুলে আরেকটা রুটি বার করে আল্লাহর বান্দারে দিলাম। আল্লাহর বান্দায় আরেকটা রুটি খায়, আরেকটা রুটি খাইয়া জমিন দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, তোমার বান্দায় আমার দুইটা রুটি খাওয়াইলাম, তোমার বান্দার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার বান্দার অতীত এবং ভবিষ্যতের যত গুনাহ, আল্লাহ সারা গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। জোরে বলুন না সুবহানাল্লাহ। রুটি কয়টা? হযরত ঈসা আলাইহিস সালামে শুনিয়া অবাক। এরপরে জানাইলো নবী ঈসা, আল্লাহর বান্দা দুইটা রুটি খাবার পরে আমার জন্য যে দোয়া করলো, আমি মনে মনে চিন্তা করলাম উপবাস হইব বেড়া না, এত বড় দোয়া দিছে, খামা লাগি যেতে পারে। ও নবী ঈসা, আমি তিনটা রুটি আল্লাহর বান্দায় খাওয়াইলাম, আল্লাহর বান্দায় জমিন খাইয়া দিল শান্তি হইল। আল্লাহর বান্দায় হাত তুলিয়া খালদি খালদি দোয়া করে আর কয়, আল্লাহ হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া মানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। ও নবী ঈসা, 3 নম্বর রুটি ভাইয়া আল্লাহর বান্দায় রুটি খাইছে, খাইয়া বান্দায় জমিনে দোয়া করে, মাওলা তোমার বান্দায় খাল নাই, দোকান নাই, 3টা রুটি আমার জমিনে খাওয়াইছো। ও মাবুদ, তোমার দরবারে দোয়া করিয়া তোমার বান্দারে আপনি মওলায় যাবতীয় আসমানি বলা মুসিবত থেকে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দার জন্য আপনি মওলায় জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইলাম। ও নবী ঈসা, আমি জমিনে এখন পর্যন্ত পেটের মধ্যে খোদায় ধরছে, খাওয়ার কোনো সামান নাই। হযরত ঈসা আলাইহিস সালামে শোনার পরে জানাইলো, ও আল্লাহর বান্দা, এখন থেকে চাই তোমার খাবারের গাইটা খুলো। আল্লাহর বান্দায় যেমন খাবারের গাইটা খুলেছে, ওই সময় দেখা যায় এই খাবারের গাইটার ভিতরে অজগর সাপের মতন বিরাট বড় একটা সাপ। মানুষের যেমনে দেখছেন ডরাই যায়, আল্লাহর বান্দায় যেমনে দেখলো আমার খাবারের ভিতরে এত বড় সাপ, আল্লাহর বান্দায় ডরাই যায়। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাপ, তুমি আল্লাহর বান্দার খাবারের গাইটো কোন জায়গা, কোন সময় তুমি আইলে আমারে কইলাও। আল্লাহর হুকুম হইল,
হযরত ঈসা আলাইহিস সালামের ডাকর লগে আল্লাহর হুকুম হইছে সাপের জবান খুলে যায়। ওই সময় সাপে জানাইল লাব্বাইকা ইয়া রূহাল্লাহ, ও নবী ঈসা তুমি জানো না সকালে যখন এই যে ব্যক্তির জন্য আল্লাহর দরবারে বদদুয়া দিছলাই, আপনার দোয়া কামল আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম করেছেন সাপ আমার বন্দার গাইডের ভিতরে যা, আমার বন্দার যখন খাবার দোয়া আরম্ভ করব এই গাইড তলে বারইয়া আমার বন্দারে খামর মারিয়া জমিন মারি লাইবে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল সাপ তাহলে এখন পর্যন্ত কোন কারণে এই বন্দারে জমিন খামর মারলাই না? ওই সময় সাপে জানাইল নবী ঈসা খোদার কসম আমি যখন প্রস্তুত হইলাম ওই সময় দেখি আল্লাহর বন্দায় সকালে যাওয়ার সময় একটা নাই দুইটা নাই তিনটা রুটি আল্লাহর রাস্তার মধ্যে সরকা ভরে লইছে। আল্লাহর বন্দায় ফকির বেটায় জমিনও তিনটা রুটি খাইয়া দোয়া করছে রে মওলা তোমার বন্দায় আসমানি যত বলা মুসিবত আছে সারা বলা মুসিবত নিয়ে আমি হেফাজত করিলাম। ও নবী ঈসা আমি যখন প্রস্তুত হইলাম এই বন্দারে খামর মারিয়া মারি লইতাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইসই আমার মুখ তালুবেরি একটা কিল মারিয়া রাখছই যাতে আমি বন্দারে মারি না। কোন কারণে? এই সদকা দেওয়ার কারণে আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে গেছে। এই সদকা না দিলে বন্দারে জমিন ধ্বংস করিলাই। হায় রে হায়, বুধবার সামান্য তিনটা রুটির কারণে বন্দা মৌতরে বাঁচিয়েছে। বুঝে যান সদকা এমন এক জিনিস, এর কারণে আমার বুজুর্গণ জমিন সদকা করিও, খয়রাত করিও, আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য তুমি ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান যদি কোনো মানুষের মা বাবা সন্তানের উপর নারাজ হইয়া দুনিয়া তুলে মারা যায় তাহলে সন্তানের জমিনে যদি সদকা হইয়া করিলাম এই সদকার কারণে আল্লাহ তোমার মা বাবার রূহটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবা এমন এক দন সদকার কারণে মা বাবার রূহটা খুশ হয়ে যায়। ওই যদি মা বাবা রাজি তখন আল্লাহ রাজি, মা বাবা নারাজ হইলে আল্লাহ নারাজ। মাত বুঝা যাত মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। ভাই মা বাবা বেজার করিয়া কোনটা দিলেও ক্ষমা লাগতো না। হজ যাই ভাই আল্লাহর দরবারে হজ কবুল হইতো না। ওই বল আমার বুজুর্গণ একটা ঘটনা কই নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয় আল্লাহর মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন। মানুষ হজ যায় না নি? হজ গেছেন যাবার পরে আরাফার ময়দানে আসলা হঠাৎ মালিক ইবনে দিনারের মনে হইল আয় আল্লাহ এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওতে আইলাম, আল্লাহ কতজন মানুষের হজ কবুল হইছে কিলা জানতাম। আল্লাহ কতজন মানুষের হজ কবুল হয়েছে কিলাও জিনিসটা বুঝতাম। আল্লাহ আফসোস করে ওলি আল্লাহ হলো ডাইরেক্ট কানেকশন আল্লাহর লগে আছে না? আছে। কইলাম মাহবুদ আমিও তো আইসি বড় হেরান হই, আমার হজ খামো লাগছে নি জানি না ভাই। মানুষ হজ যায় বাড়িতে এহরামর খাফন লইয়া যায় না, কারণ দোনোর মায়া, মা বাবার মায়া, আওলাদুর মায়া, সন্তানের মায়া ছাড়িয়ে যায়। মানুষ যখন হজ যায় মক্কার এলাকার ভিতরে যদি মানুষ মারা যায় তোমার এহরামর খবর দিয়া
জান্নাতে মহল্লার মধ্যে দাফন করা হয়। আর যদি মদিনা শরীফে মারা যায় তাহলে জান্নাতুল বাকির মধ্যে মানুষের দাফন করা হয়। অনেক খাদিজা বকল বাড়িতে নেবার হয়, সন্তান আদিরে জমিন খুলে লয়, চুমা খায় না, মনের মধ্যেও কথা খায়, আমি আল্লাহর বাড়ি যাইয়া যদি গুড়িয়াই তোমাদের ভাইব, আর যদি মারা যায় তাহলে আমি আল্লাহর হাওলা তোমাদের আল্লাহর হাওলা করলাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে দোয়া করেন, আয় আল্লাহ এই বছর তো মানুষ হজ হইছে, আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না জানতাম গেলাম। যখন রাত ঘুমাইছ ও সময় সপনে দেখো হইতেছেন ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমার দরবার কবুল নাই। হায় রে হায়, এত কষ্ট। হজ যদি কবুল হয় না ভাই আর কিতা করতে হোক। মালিক ইবনে দিনার উঠিছেন, পরের দিন বড় চিন্তা করলা রে একজনের পয়সে না, মনে হয় আমার কবুল হয়েছে। হযরতে মালিক ইবনে দিনারে জমিনুল নামাজ পড়লেন আল্লাহর দরবারে, ও মাহবুব আমার রাহিম, আল্লাহ সারার হল কবুল হইল, একজনের কবুল হইছে না, মনে হয় আমি মালিক ইবনে দিনার হইতাম ভারি। 2 নম্বর দিনে রাত্রে ঘুমাইছ, স্বপ্নের মধ্যে দেখুন আল্লাহ জানাইছেন, ও মালিক ইবনে দিনার তুমি খান্দিও না, ধৈর্য ধরো, তোমার হজ আমার দরবারে কবুল হইছে, লেকিন মুহাম্মদ ইবনে হারুন হইয়া এক ব্যক্তি, এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছি না। মুহাম্মদ ইবনে হারুন কোন কোন অঞ্চল বছরা, কোন কোন সমরকন্দে, বিভিন্ন জায়গা তানরা নাম, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন হইলারে এই ব্যক্তিকে দেখা লাগলো। পরের দিন উঠিছ কাফেলারে পাইছেন, কইছেন মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো হাজি আছেন বলে, এইদিকে নাই ওদিকে যাও, যাইতে যাইতে এক গরুরে পাইছেন, এরা হইলা যাও কাবা শরীফের দ্বারও যাও, নিশ্চয় মুহাম্মদ ইবনে হারুন হইব এই ব্যক্তির দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত করার হন। যখন খানায় কাবার দাঁড়াই যাওয়ার পরে দেখো এক ব্যক্তি জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই, একটা হাত আপনার নাই, নামাজ পড়ে গলার নিচে শাল তোলা, খাল তুলিয়া শিকল বান্ধিছ, ফাওয়ার মধ্যে শিকল বান্ধে শরীরে শাস্তি দিতেছ। হযরতে মালিক ইবনে দিনার দাঁড়াইছিল, নামাজ শেষ হয়, হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তোমার নাম কি, তুমি আমারে কইলাও। আল্লাহর বন্দে জানাইলা, বাইরে আমার নাম দিয়ে তুমি কি করবাই বলে নামটা কইলাও, বলে ও ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি এত কষ্ট করিয়া জমিনে তুমি আল্লাহর ইবাদত করবা, আমার বড় দুঃখ লাগে। আমি সমানে দেখলাম এই বছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। হযরতে মুহাম্মদ ইবনে হারুনে কন্দন আরম্ভ, আল্লাহ হইলা, বাইরে তুমি যে সমান দেখলা, তোমার নাম কি, তুমি আমার হইলা। ও সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও ভাই আল্লাহ জমানার মাঝে শ্রেষ্ঠতম একজন ওলি তোমারে বানাইছ, আমি একদিন নাই 2 দিন নাই দীর্ঘ 40 বছর আমি হইলাম। প্রতি বছর আল্লাহ ওলা বালা বালা মানুষরে সবলে দেখায়, ও তুমি দেখলাই আয় 40 বছর তুমি আমি হজ হইয়ার, কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় কবুল করিল না। কয় বছর? 40 বছর হইলাম। বাইরে তোমার হাত দেখি জমিন খাটা, হাতটা কোন কারণে খাটা? ওই সময় জানাইলাম মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও
মালিক ইবনে দিনার, আমার দুর্ভাগ্য আমি জমিনে যখন আসলাম, আমি বাড়িটাতে প্রথম জমানায় জমিনে মদ্যপান করতাম। কিতা করতাম? মদ খাওয়ার বাদে মানুষ হুশ জাগাত থাকেনি না। লাই যাইতে সময় বেটা স্কুটি লিগে লাড্ডু পড়ছে, ওলা বেগর মাথা লই গেছে, হয়েছি আমার বাইলে তো আমার রোদ ধরিলে ওলা বেগর, কারণ হে শরবত খাই দিয়েছে তো, হে তখন ভারতের PM, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কোটি কোটি টাকা খরচ করিয়া ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, আর হে শুধু 350-400 বোতল খাইয়া আইএম ভারতের PM। মোহাম্মদ ইবনে হারুনে হয়েছেন, হুজুর আমি প্রথম জমানায় মদ্যপান করতাম, মদ খাইয়া যখন বাড়ি যেতাম, বাড়ি যাওয়ার পরে আমার বিবি আমার চিল্লাইতা, মাস না মায়ের চিল্লাইতা, বারবার মায় আমার বকিতা, কিন্তু আমি কন্ট্রোল হইতাম। ও মালিক ইবনে দিনার, শেষ সময় আমি একদিন বাজার তুলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম। প্রথম রমজানের আগর রাত, যেদিন দুনিয়ার মানুষের জমিন ছেড়ে খাইতেছ, আমি যখন বাড়িতে গেলাম, আমার বিবি আমার লোকে দরবার ঝগড়া ফসাল করেন, আমার বিবির লোকে ঝগড়া করলাম। আমার বৃদ্ধা মা জননী আমার দরিয়া করিলাম, ও বাবা হারুন, আই দুনিয়ার মানুষের ছেড়ে খাইতরা, আগামী কালকে রোজা ধরতা। ও বাবা হারুন, তোমারে কইয়ার এই সমস্ত কাজ তুমি জমিন ছাড়িয়া দেও। মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও মালিক ইবনে দিনার, আমার মার লগে ঝগড়া করলাম, দরবার করলাম, আমি মদর কারণে মাথা লইয়া ঘুরলাম, আমার মারে পরিচয় পাইলাম না, বিবির পরিচয় পাইলাম না। হঠাৎ আমি বড় গেলাম, আবার ঘুরি আমি যখন আইলাম, চুলার দ্বারো ভাগ ঘুরাইলাম, আবার বাদে দেখলাম আমার বৃদ্ধা মা জননী সেরি খাবার জন্য তরি তরকারি রান্ধিতেছে, আমার মায় ভাত রান্ধিতরা। আমি মোহাম্মদ ইবনে হারুনে বুঝবাইছিলাম, আমার মারে দরিয়া আমি দাউ দাউ করে চুলা, ও চুলার মধ্যে আমার মারে আমি জমিন জ্বালাই লাইছি। ও মালিক ইবনে দিনার, আমার মারে যখন জ্বালাইলাম, আমার বিবি আমারে ধরছই, আমার হাত বান্ধিয়া একটা রুমের ভিতরে আমার ঢুকাইছই, আর দরজার বাইরে তালাবদ্ধ বসে আমারে রাখছই। আমি সমস্ত রাত ঘুমাইলাম, সকালে যখন জাগ্রত হইলাম দরজা খুলিতাম, ওই সময় দেখি দরজার বাইরে তালাবদ্ধ। আমি ডাক দিলাম, বিবি রে, আমার কোন কারণে তুমি ঘরের ভিতরে বান্ধি আবদ্ধ করলাই? ওই সময় বিবি দরজা খুলিস, আমার হাতের বাল খুলয়। ওই সময় কইলাম, ও বিবি, আমি তোমারে দেখি আর আমার মা কই গেছ, আমারে কইলাম। ও মালিক ইবনে দিনার, ওই সময় আমার বিবি কইলা, ও স্বামী, তুমি জানো না গত রাত্রে মদ খাওয়ার কারণে মাথা লইয়া তোমার মারে চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি লইছো। ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার, আমি যখন চুলার দ্বারো গেলাম, যাওয়ার বাদে দেখি আমার জন্মদাতা মা, আমার মা চুলার মধ্যে আমি জ্বালাইয়া বসি বানাইছি। আমি যখন ঘর আইলাম, আইয়া আমি দাঁতের মধ্যে লইলাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি যে হাত দিয়ে আমার মারে জমিনও জ্বালাইলাম, ও হাতটা আমি জমিনও কাটিতাম। ও মালিক ইবনে দিনার, আমি হাত এখন জমিনও কাটিয়া একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম, কিন্তু আমার দুঃখ আল্লাহর দরবারে আমার হজ কবুল হইলা। এর কারণ হইল আমার মারে আমি জমিনও জ্বালাইলাম, আমার মার কারণে আমি মোহাম্মদ ইবনে হারুন জমিনও সর্বনাশ হইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই, তোমার গলার নিচে দেখি আর শিকল খেলে বলি আমার শরীরে আমি শাস্তি দিয়ার, এইভাবে 40 বছর ধরে আমি আল্লাহ আল্লাহ করি, আর বাইরে মারে মারার কারণে একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ, আল্লাহর দরবারও কিন্তু মোহাম্মদ ইবনে হারুনের হজ কবুল হয় না। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের মা বাবা নারাজ হইয়া বিদায় নেই,
মা বাবারে রাজি করার কোনো উপায় আসেনি। আল্লাহর হাবিবে ফরমাই মা বাবার জন্য সদকা করিও, মা বাবার জন্য সদকা করিও, দোয়া করাইও, আল্লাহ তোমার মা বাবার রূপটা তোমার উপরে খুশ করিয়া দিবা। খার খার মা বাবা আছেন দেখি আকান তুলো না। মাশাআল্লাহ সারার আছে না, মায়া আছে না, সবর মায়া আছে বাইরে। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। বেগুয়ার ফার ঈদগার খাম হইতো না, ঈদগার খাম হইতো। একজন মানুষ দেখি মাত্র 5,000 টাকা দেও, আমি দোয়া করবো যদি তোমার মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে তোমার হাসর করবা। আমিন। এখন হইল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। এটা আমার হোক ফিসে তো আরো দুইজন উঠই না, সব নগদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু এখন নয়া বাংলাদেশি খাই সম্মেলনে উদ্বোধন করছে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। আমি দক্ষিণবঙ্গের আচ্ছা ও সাইডের আর কি 2-4টা ছেলে তারা বিদেশ থেকে দেখতে 17 ধরোই দিন হইলো ধরোই দিন দেরি হইতো আইতে 12টা 11টা। আচ্ছা হইব না বলা বাট সাল্লাল্লাহু মাশাআল্লাহ বাবাজি বলেন তো। আয় আল্লাহ তোমার মন্দার হায়াতে বাড়াও, তোমার মন্দার ব্যবহার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বলি দাও সারা রেখো। আমিন। কোনজন ওনি ও ঠিক আছে না, আমার ও হদারোর মেম্বার সবাই শুনেন নাইমুদ্দিন সব যাই আইলে তো তোরা লাইন করলাম দিত না, তোরা দেও। আমি বাক্কার সময় 10টায় শেষ করার কথা, প্রায় আরো 20-25 মিনিট বাড়ি গেছে। আমি আপনার বাসায় কম করিয়া হইছে না, আমার লগে দোয়া করবা। আমি কিছু কড়া বাসায় মাতিছি, বেজার হয়েছে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে। আমরা বাংলাবার দিবির 10 নম্বর গ্রুপ মেম্বারে 500 টাকা দিচ্ছি। 10 নম্বর রাজুল মাশাআল্লাহ আমার রাজুল ভাই না, এখন লাইন বেশ ভালো নাই না। হায় আল্লাহ তোমার বান্দা গ্রুপ মেম্বার আমার রাজুল ভাই সরকারি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দারে ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান ফরমাও সারা রেখো। আমিন। আর জি ওইছেন জাইন জেলা হলেন দেখো মাশাআল্লাহ কত পয়সা এটা বইয়া আনতে পারবেন। ও বেদান হইছে, আমার লগে দোয়া করবা, আমি আপনারা লগে দোয়া করবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইয়াকাফি মাজিদা
والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলানা দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার মধ্যে যত ভাবে খলাসন তামাম ভাবে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার খলাসন হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ যত খায় খাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন ওয়াসিল হায়াতে বাড়াই দেও আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাঁচান দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত হেফাজত ফরমাও আয় আল্লাহ আমাদের দারোয়াখানে নিকটস্থ কবরস্থান মওলা আল্লাহ তোমার যত বান্দা বান্দি ফলন্দ খার কবর আল্লাহ সারার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্ধ করে আপনার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও সুবহান আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও আল্লাহ সামনে পরীক্ষার সময় আল্লাহ প্রত্যেককে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনকে বরবাদ করিও না ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Thank you very much.